ইসলাম থাকবে খানকায়, ইসলাম থাকবে ওয়াজ মাহফিলে, ধর্ম থাকবে এই পবিত্র জায়গায়। রাজনীতিতে কেন? এই রাজনীতিতে ইসলামটা নিয়ে যাইয়া আমাদের ধর্মটাকে কুলুষিত করে দিল। ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী মৌলবাদীরা ধর্ম ব্যবসা শুরু করে দিছে। এরকম বক্তব্য আমাদের দেশে আছে না? না। আরে কয়েকদিন আগে আমাদের দেশের এক নতুন মুফাসসির বাড়াইছে। উনি বলতেছে হঠাৎ করে, কথা নাই বার্তা নাই, বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। এ বক্তব্য বুঝি আপনারা ফতেহাবাদবাসীরা শোনেননি? বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আমি বলছি যে হ্যাঁ, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কোন রাজনীতির? যেই রাজনীতি করলে পরে বিদেশে টাকা পাচার করা যায়, যেই রাজনীতি করলে পরে মানুষকে গুম করা যায়, যেই রাজনীতি করলে পরে আয়না ঘর বানা যায়, যেই রাজনীতি করলে পরে আলেম নির্দোষ আলেমদেরকে জেলে পুরানো যায়, যেই রাজনীতি করলে পরে 53 বছরের একজন মুফাসসিরকে অন্যায়ভাবে হত্যা করা, ফাঁসির রায় দিয়ে হত্যা করা যায়, সেই রাজনীতি করলে পরে এরকম করে হাওয়া ভবন বানা যায়, সেই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেটে? মুসলমান ভাইয়েরা, আবার কোন রাজনীতির সম্পর্ক আছে এই কোরআনে? যেই রাজনীতি করলে পরে গভীর রাতে এরকম আটার বস্তা কান্দে নিয়া ওই বিধবা মায়ের ঘরে যাইয়া খাবার পৌঁছে দিয়া তার অধিকার সংরক্ষণ করা হয়, ওই রাজনীতির সম্পর্কর সাথে কোরআনের সাথে আছে। কথা বলেন ঠিক না বেটে? আপনি বলেন কি রাজনীতি ও ইবাদত? বুঝেন তো না কোরআনের কথা? আল্লাহ কয় আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, এটা ছাড়া আর কোনোর জন্য তৈরি করি নাই। আরে পায়খানায় যাবে মানুষ, সেটাও ইবাদত হবে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা হয়। কথা কন না কেন মুসলমান? যেখানে পায়খানায়ও যাওয়া ইবাদত হয়, রাজনীতি করা ইবাদত না? হ্যাঁ, বলেন কি আপনি? একটা মানুষ নামাজ পড়তেছে, একটা মানুষ জিকির করতেছে, আর একটা লোক, আর একটা যুবক ইসলামী আন্দোলনের জন্য দেবীর দ্বারে একটা মিছিলের ডাক হয়েছে। সে লোকটা নামাজ পড়ার পরে মিছিলে গেছে, ওই মসজিদের মধ্যে বসে যে ইবাদত করছে ওটা যেমন সওয়াব, ইসলামী রাজনীতির প্রত্যেকটি কাজে অংশগ্রহণ করলে ইবাদত হওয়ার কারণে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। ব্রড মাইন্ড করুন, কোরআনকে বুঝুন। আল্লাহ কি বুঝতে চাই কেন? তাহলে এবার আসেন, ভোট দেওয়াটা, কথা কয় না, ভোট হ্যাঁ, কয়টা শর্তে? হ্যাঁ, 2টা শর্তে। আল্লাহর হুকুম থাকা লাগবে, নবীর তরিকাও থাকা লাগবে। ভোট আসলে বাংলাদেশে 2টা শ্রেণী পাওয়া যায়। বলেন কয়টা? এক শ্রেণী বলে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমরা এই দেশ স্বাধীন করেছি, আমাদেরকে আবার আপনারা ক্ষমতায় নিয়ে যান। আমরা সংসদে যে আমরা লেনিন, মাও সেতুং, সক্রেটিস, আলেকজান্ডার, লর্ড ম্যাকৌলে এদের আইন দিয়া এদেশটাকে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করি। আরে কথা কন না কেন? এদের বক্তব্যের মূল কথা হলো আমাদেরকে ক্ষমতা দেন, আমরাই আইন তৈরি করব, আমরাই বাংলাদেশের মানুষদেরকে শান্তি দেবার জন্য সংসদে যাইয়া নানা ধরনের আইন পাশ করে দেশটাকে সাজায়া দিব। এরা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়। আরে কথা বলেন না কেন? আপনারা বলেন তো ভাই, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে, পাহাড় পর্বতের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে, তোমার আমার মালিককে, তোমার আমার নিঃশ্বাসের নিয়ন্ত্রককে, আলা লাহুল খলকু ওয়াল আমরু, আল্লাহ লজিক দিয়েছেন সৃষ্টি যার, আইন চলবে তার। এই যে মাইক যিনি বানাইছেন, মাইক বানায় নাই, সৃষ্টি করে নাই, তো মাইক কেমনে চলবে তার একটা আইন দিতে নাই, ম্যানুয়াল দিছে না? কি ম্যানুয়াল? যে মাউথপিস থাকবে এই জায়গায়, ওই জায়গায় থাকবে মেশিন, নেগেটিভ পজিটিভ থাকবে, হর্নগুলো থাকবে দূরে দূরে। এখন অপারেটর যদি মাইক যে তৈরি করেছে তার আইন দিয়ে এই মাইক চালায়, তাহলে সুন্দর আওয়াজ হবে কি হবে না? কোনো অসুবিধা আছে? কিন্তু কোনো যদি বুদ্ধির ঠেকি হার্ভার্ড ইউনিভার্সিটির থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে সেই ফতেহাবাদে এসে কয়, এই অপারেটর
বাপদাদা 14 গোষ্ঠীর থেকে একে আমি দেখছি এটা পুরানো হয়ে গেছে। রংপুর থেকে এত বড় হুজুর আসছে, এত ছোট জিনিসটা তার সামনে দিছ কেন? হরেনটা হুজুরের সামনে নিয়ে আর মাউথ পিসটা হরেনের জায়গায় দে, নেগেটিভের জায়গায় পজিটিভ তার লাগা, পজিটিভের জায়গায় নেগেটিভ তার লাগা। মাইক যে সৃষ্টি করছে তার আইন বাদ দিয়া যদি বুদ্ধিজীবী এই প্রস্তাব দেয়, আওয়াজ চলবে? বলেন, এই যে প্রস্তাব দিছে তার মাথার স্ক্রুপ ঠিক আছে না ঢিল হয়েছে? কথাই বলেন না রে ভাই। তাহলে ভালো বলবেন না পাগল বলবেন? তো এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আরে কথা বলেন না কেন? বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দল একটা পাওয়া যায়, ওরা বলে ভাই আলা রাহুল খলক ওয়াল আমরু, ভাই ভাই আমরা আইন তৈরি করতে পারবো না ভাই, আপনারা একটা বার আমাদেরকে সংসদের নেতা বানান। আইন তো আল্লাহ পাশ করেই দিয়েছেন, এই সৃষ্টির সেরা সংবিধান তো আল্লাহ পাশ করে দিয়েছেন, আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে এসেছি, শুধু আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে একটু পাঠাইয়া দেন। আল্লাহর আইনকে আমরা জমিনে বাস্তবায়ন করে এই জমিনটাকে আল্লাহর খেলাফতের রঙে সাজায়া দিয়া দুনিয়াটাকে জান্নাতের টুকরা পরিণত করে দিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম বক্তব্য এক শ্রেণী দেয়। আমরা যখন এই বক্তব্য দেয় তখন অনেকের মুখ কাউয়ার মতো কালো হইয়া যায়। হায় 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 হায়, ধর্ম ব্যবসা শুরু করছে। আরে আপনাদের মতন সাধারণ জনগণকে কি বলবো? আমার মতন দাড়ি, আমার মতন টুপি, আমার মতন পাগড়ি বাঁধে বড় বড় মৌলানা সাহেবেরাও কোরআনুল কারীমের রাজনীতিতে যে ভোট আছে এটাকে স্বীকার করতে চায় না, বরং তারা ওই তাগুতের দালালি করে, তাদের কনফেসার করে। খোদার কসম করে বলছি, এই সমস্ত আলেমরা কিয়ামতের ময়দানে সবার আগে আল্লাহ পাকের নির্দেশে জাহান্নামী হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বলেন কি? ভোট দেওয়া ইবাদত হবে। আমার আল্লাহ কি বলছেন জানেন? খুলে দেখেন সূরাতুল মায়েদা। আলেম মানুষ আছেন পাশে পাশে, আমার দিকে তাকান। যখন ভোট সেন্টারে যান, কোন জায়গায় মারবেন? আপনার চোখের মধ্যে হাতছানি দিচ্ছে। একদল বলতেছে আমরা মানুষের আইন দিয়া দেশ চালাইতে চাই, আমাকে মার। আর একদল বলতেছে না ভাই আল্লাহর আইন দিয়া দেশ চালাতে চাই, আমাকে মার। ব্যালট পেপার নিয়া আপনার ইমানের পরীক্ষা হচ্ছে ওখানে। দুনিয়ার কেউ দেখে না, প্রিজাইডিং অফিসার দেখে না, পুলিং অফিসার দেখে না, এজেন্টরা দেখে না। ওই খাকা ঘরের ভিতরে আল্লাহ পাক কি বলেন জানেন কোরআনে? ইদিলু, আল্লাহু আকবার বলেন, ইদিলু যালিকা আকরাবুন লিত্তাকওয়া। এই দুনিয়ার মানুষ, তোর ওখানে কেউ দেখে না, আমি আল্লাহ দেখতেছি। তোমার হাতটা কোন দিকে যায়, আমার পক্ষে সিল মারো নাকি আমার বিপক্ষ শক্তিকে সিল মারো। তুমি যখন আমার আল্লাহর আইন যারা চায় তাদের পক্ষে মারবে, সব দুনিয়ার লালসা পূরকে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি বড় তাকওয়াবান হয়ে যাবে। আল্লাহ কয় যালিকা আকরাবুন লিত্তাকওয়া, এটা তাকওয়ার সব উঁচু স্তরের একটি জায়গা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করলে সেটা কি হয়? ইবাদত হয়। বিয়ে আর জেনা একই জিনিস। বিয়ে আর জেনা কি একই জিনিস। বিয়েতেও লাগে কি ছেলে আর মেয়ে, জেনা করতেও লাগে দুইটা মেশিন, ছেলে আর মেয়ে। আরে কথা কয় না কেন? জেনা করলে গুনাহ হয় না নেকি হয়? আরে জেনা করবেন, জেনার জন্য যতবার তাকাবেন, মেসেঞ্জারে যতবার আই লাভ ইউ বলবেন, যতবার প্রেমিকার দিকে খারাপ নজরে তাকাবেন, তত গুনাহ হতে থাকবে, ততবার গুনাহ হতে থাকবে। আর বউ বিয়াটা হলো ইবাদত, কারণ আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে। জেনার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা নাই। যত ঘটনা ঘটাবেন, গিফট পাঠাবেন, হাত ধরবেন, আই লাভ ইউ বলবেন, চোখ মারবেন, যত করবেন সব পাপ আর পাপ হবে। কিন্তু বিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ইবাদত হওয়ার কারণে বউয়ের দিকে তাকাবেন, আয় এরকম ঘুরি আসি আবার তাকাবেন। আরে যতবার তাকাবেন, যতবার হাত ধরবেন, যতবার মুস্কি হাসবেন, যতবার বউয়ের চুলটানি ধরবেন, যতবারই যত কাজ করবেন, সবগুলো ইবাদতের সমান সওয়াব আমলনামায় লেখা হবে। এরপরেও যদি ইবাদত না বোঝেন, দুনিয়ায় আর কোনোদিন ইবাদত বুঝবেন। কথা কন না কেন? এখন এই সামনে কিন্তু সেই ইবাদতের অগ্নি পরীক্ষা আসতেছে। আরে কথা কন না কেন?
বলে না, বাপদাদা 14 গোষ্ঠী করি আসছে, ওই মার্কা কেমনে দেই হুজুর? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্যকে অস্বীকার করেছো। আরে কথা বলেন না কেন? আল্লাহ এখানে চ্যালেঞ্জ দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, তোর মন গড়া জীবনে চলার জন্য আমি তোরে সৃষ্টি করিনি। আমার হুকুম, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলবার জন্যই তোমাকে আমি সৃষ্টি করি। যেই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, সেই জিনিস যদি সেই কাজ না করে, তাকে ভালো বলবেন না নষ্ট বলবেন? এই মাইক আওয়াজ দিবে, কিন্তু ভাই সব ঠিকঠাক করার পরে যদি আওয়াজ না দেয়, ভালো মাইক বলবেন না নষ্ট মাইক বলবেন? হ্যাঁ, আল্লাহ কয় আমি ইবাদতের জন্য তৈরি করছি মানুষকে। আপনি যদি সেই ইবাদত না করেন, আল্লাহর দৃষ্টিতে আপনি ভালো মানুষ না, আপনি নষ্ট মানুষ, ভ্রষ্ট মানুষ, আপনি জাহান্নামের কীট। এখন নিজেকে সাজান, কিভাবে সাজান? এখন বলেন, সব ক্ষেত্রে যদি ইবাদত শুরু করেন, বিপদ আছে না নেই? কথা কয় না? আমরা ইবাদত এমন করি, মানুষ আসিয়া হাদিয়া দেয়, নুরানি চেহারা হুজুর গো, এই কথা কন না কেন? আমরা ইবাদত, এই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ টেফা, মানুষ কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর ওলি যায়। কিন্তু ইবাদত করলে, সব ক্ষেত্রে ইবাদত করলে বিপদ আছে। কি সব ক্ষেত্রে ইবাদত করলে কি আছে? বিপদ আছে। দলিল কি? সবাই জানেন এই আয়াত, সবাই জানেন, আমার সাথে পড়তে হবে। ইবাদত করলে, ইবাদত করার মতো করলে যে বিপদ আছে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। আমার সাথে পড়া লাগবে, সবাই জবান খুলে দেন। আল্লাহ শিখায়া দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে কি শিখাইছেন আল্লাহ? আল্লাহ কয় বান্দারে 5 বার অন্তত আমার কাছে হাজিরা দে, দিয়া কান ধরিয়া ক ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। তোমারই ইবাদত করি মানে কি? জীবনের সব কাজ তোমার হুকুম আর কার তরিকায় করি? নবীর তরিকায় করি। আর রাজনীতি তো আল্লাহর হুকুম নবীর তরিকায় করতে গেলে মার আছে না নাই? ওই ভোটটা যখন দিতে যাইবেন, আল্লাহর হুকুম নবীর তরিকা ওনাদেরকে দিলে মার আছে না নাই? জেল আছে না নাই? কেস আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তো জানে এবাদতের মতো করতে গেলে মার আছে, জেল আছে। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسولك النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যার যে দরুদ মুখস্থ আছে, ঠোঁট নাড়িয়ে জবান খুলে মহব্বতে একটা বারের জন্য হলেও পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعليه وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل وسلم وبارك عليه. أحباب الكرام, ঐতিহ্যবাহী ফতেহাবাদ উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিকী ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলে এই মুহূর্তে যারা প্যান্ডেলের নিচে বসে গেছেন বা বসে আছেন, তাদের মর্যাদা কত? মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআনুল কারীমের দর্স হয়, তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসীরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, বসার সাথে সাথে কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিসটা বুঝে থাকলে বলেন, মাফ করে দেবার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন তাদের গুনাহ মাফ হচ্ছে না, আর আপনারা যারা এখানে বসেছেন তাদের শুধু গুনাহ মাফ হয়নি। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে আখিরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবেন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলে বসলেই নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে দিয়েছে? যে আল্লাহ এত বড় মহান নেয়ামতের বাড়ি দ্বারাই আপনাকে আমাকে সিক্ত করলেন। আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিভৃত পল্লীর এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে, রওদায়ে আতহারে হৃদয়ের সবটুকু মহব্বতকে উজাড় করে দিয়ে একটা বারের জন্য হলেও দরুদ ও সালাম পেশের মাধ্যমে তাফসীর শুরু করছি। মহব্বতে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আজকে এই মাহফিলের শিরোনাম আপনারা দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমরা অনেক পোস্টারের মধ্যে দেখি আজিমুশান ওয়াজ মাহফিল। তো ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে। ওয়াজ মাহফিল মানে হলো বক্তা মঞ্চে উঠে কখনো নামাজের বয়ান, কখনো রোজার বয়ান, কখনো হজের বয়ান, কখনো জাকাতের বয়ান, কখনো বাবা মায়ের অধিকারের কথা, কখনো পাড়াপড়শির অধিকারের কথা, কখনো দাদা হুজুরের কিস্সা, কখনো বাবা হুজুরের কিস্সা, কখনো হাসা, কখনো কাদা,
মানে মন যা চায় মুখে যা আসে আনলিমিটেড বলতে থাকে, পরিভাষায় একে বলা হয় ওয়াজ মাহফিল। পক্ষান্তরে তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দটি লিখলে পরে আপনার মনে যা চাবে মুখে যা আসবে আপনি তা বলতে পারবেন না। আপনি যে আয়াত বা যে সূরা তেলাওয়াত করবেন তাফসিরের জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সেই আয়াত বা সেই সূরাকে আবর্তন করে কথা বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। একে বলা হয় তাফসির মাহফিল। কথা যদি সহজভাবে বুঝে থাকেন তাহলে এবার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, বলেন তো, যদি হয় তাফসির আর ওয়াজ মাহফিলের মধ্যে পার্থক্য, তাহলে আপনাদের কাছে জানতে চাই, তাহলে বলেন তো কোরআন ওয়াজ মাহফিল করা সহজ না তাফসিরুল কোরআন মাহফিল করা সহজ? একটু সবাইকে বলা লাগবে কি মাহফিল? ওয়াজ মাহফিল করা সহজ, তাফসিরুল কোরআন মাহফিল করা আসলে কঠিন সাধ্য একটা বিষয়। সেই কঠিন একটা বিষয়কে আমার মতন গুনাহগারকে বক্তা বানায় আমার কান্দে তুলে দিচ্ছেন। কোরআন থেকে তাফসির করার কোনো যোগ্যতা আমার নেই, তবে আমার কিনার বিশ্বাস হলো এই, আপনাদের মতন কোরআন প্রেমিক তাওহীদি জনতা যদি একটু প্রাণ খুলে দোয়া করে দেন আর মহান মনি আল্লাহ পাক যদি কবুল করেন, তবে এই তেলাওয়াতকৃত আয়াতটি নির্ভরযোগ্য মুফাসসিরিন ইকরামদের বক্তব্যের নিরিখে নির্ধারিত টাইমের ভিতরে তাফসিরের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করবার এক নিরন্তর প্রয়াস আমি চালাবো। একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাফসির করবার আগে একটা হাদিস স্মরণ করে দেয়া খুব জরুরি মনে করছি, সময় আমার কম, আপনারা একটু পরিবেশ দিবেন। রাসূল বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় যারা বসে, সামনে ফাঁকা জায়গা থাকলে এই ফাঁকা জায়গাগুলোতে ইবলিস আর তার দলবল বসে থাকে। আচ্ছা বলেন তো, রাসূল কি আপনার আমার কলিজার টুকরা নবী জীবনে মিথ্যা কথা বলেছেন? কথাই বলে না, মিথ্যা কথা বলেছেন? মিথ্যা তথ্য দিয়েছেন? তাহলে মহাসত্যবাদী নবীর ভাষায় এই ফাঁকা জায়গাগুলোতে কে বসে আছে? শয়তান বসে আছে। একটু সবাই ওঠেন তো দেখি, একটু ওঠেন সবাই, আমি তাকবীর দিচ্ছি, দাঁড়ান সবাই, লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান, একটু তাকবীর জোরে দেন, লিল্লাহে তাকবীর। একটু মেহরবানি করে সামনে আসেন। আর এই যে ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে যুবক যারা, এই আয়োজনটা দেখতেছি যুবকদের বেশি পার্টিসিপেট বেশি। বাইরে যারা থাকবে কাউকে বাইরে থাকতে দিবেন না, সবাই আপনারা সবাই এসে বসেন, এখন তো আপনাদের আর কোনো কাজ নেই। একটু মেহরবানি করে সবাই পরিবেশটা দেন। আমি অল্প সময়ে কথা বলবো, আজান হয় 5:48, সেই হিসেবে আপনারা সময় পাবেন মাত্র 40 মিনিট এখন থেকে। এই জন্য কোনো দিকে তাকাবেন না, খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে আজকের আলোচনাটা শুনতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনুল কারীমের আজমাত বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিস্ময়, মহাজাগতিক মহাবিশ্বরণ, মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান আল কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াত এর 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি তাফসীর করবার জন্য। যেহেতু সময় কম, আয়াতের শানে নজুল বলার কোনো সুযোগ নেই। ডাইরেক্ট আয়াতের তেলাওয়াতের পরে একটু তর্জমা, এরপরে এর আলোকে তাফসীর। আর একবার দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র, তর্জমার দিকে খুব খেয়াল করে। আল্লাহ পাক বলেন, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনি এই তর্জমার মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই তর্জমাটা করলেন কেন? তাফসীর বলা হয়, তর্জমা করার পরে যদি কোনো প্রশ্ন জাগে
সেই প্রশ্নগুলোর জবাব কোরআন হাদিসের আলোকে দেয়া, একে তাফসীর বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আয়াতের তর্জমা আবার বলি। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। এখন এই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এ তর্জমা হলো কেন? যারা আলেম তারা তো বুঝবেনই, যারা আলেম নন কিন্তু তাফসীর যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারাও বুঝবেন। আরবি গ্রামারের একটা কায়দা আছে, যখন কোনো বাক্য মা শব্দ দিয়ে শুরু হয়, আবার রিপিট করছি, যখন কোনো বাক্য মা শব্দ দিয়ে শুরু হয়, এর মাঝে যদি ইল্লাহ শব্দটা আসে, ইল্লা এই শব্দটা আসে, তাহলে সেটা হসরের ফায়দা দেয়। তখন ওর তর্জমার ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই শব্দটা প্রয়োগ করে তর্জমা করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলে, হুজুর আপনি তো সূত্র ভালোই বললেন, তাহলে এরকম কোরআনের আরো কোনো আয়াত আছে কিনা? দেখেন আল্লাহ পাক কি বলেন। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান, এই আয়াতের দিকে একটু তাকান তো। ওয়ামা আরসালনাকা বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? মা দিয়া। বলেন কি দিয়া? মা দিয়া। মা আরসালনাকা মাঝখানে আসছে ইল্লা। তাহলে এই আয়াতের তরজমা এই সূত্র অনুযায়ী কি হবে? হে নবী, আমি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তোমাকেই জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা শব্দ দিয়া বাক্য শুরু হলে মাঝে ইল্লা আসলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শব্দ দিয়া তর্জমা করা ওয়াজিব। এই জন্য এই জগতের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রহমাতুল লিল আলামিনকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। হুজুর আরেকটা উদাহরণ দেন। হ্যাঁ, আরো আছে উদাহরণ। দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। দেখেন এই আয়াতের মধ্যে লক্ষ্য করেন, মা শব্দ দিয়ে বাক্য শুরু হয়েছে, মাঝখানে ইল্লা আসছে। তাহলে অর্থ হবে, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, জগতের যত বিচরণশীল প্রাণী আছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এদের রেজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কুদরতি কান্দের উপরে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা আয়াত দিয়ে কি প্রমাণ করলাম? যে মা শব্দ দিয়া বাক্য শুরু হলে ইল্লা মাঝে আসলে সেইটা হসরের ফায়দা দেয়, সীমাবদ্ধতার ফায়দা দেয়। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র শব্দ দিয়ে তর্জমা করা ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এগুলাকে বলা হয় তাফসীর। আর আমাদের দেশে তাফসীর মানে কি? আরবি গ্রামার জানুক না জানুক, কণ্ঠ ভালো আছে, ভাইরাল হয়ে গেছে, লোকজন পিছনে দৌড়ায়, গান গজল কয়, দয়াল বাবা হাক্কে বেলা কাবা টুং 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 টুং। এই হয়েছে বড় মুফাসসির। এটা কিয়ামতের লক্ষ্য। আরবি গ্রামারের দখল ছাড়া কোনো ব্যক্তি